আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলামিন আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব রসায়নের দ্বিতীয় পত্রের খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায়, চতুর্থ অধ্যায়, যেটা হচ্ছে তড়িৎ রসায়ন সম্পর্কিত আলোচনা। আমরা এই অধ্যায়ের অর্থাৎ আজকের ক্লাসে তড়িৎ রসায়ন সম্পর্কে কিছু অঙ্ক করা সলভ করব। ফ্যারাডের প্রথম সূত্রটা দেখব এবং সেই সম্পর্কিত অর্থাৎ ফ্যারাডের প্রথম সূত্র দিয়ে যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো করার চেষ্টা করব। দেখো, আমরা এই ক্লাসটা অর্থাৎ তড়িৎ রসায়নটা আমরা কয়েকটা 4-5টা ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করব। আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা আজকে ফ্যারাডের প্রথম সূত্র দেখব এবং সেই সম্পর্কিত ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। দেখো, বিজ্ঞানী ফ্যারাড তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে একটা সূত্র দিয়েছিলেন, যেটা তার প্রথম সূত্র ছিল। তিনি তার প্রথম সূত্রে বলছিলেন তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় দুইটা আমাদের তড়িৎদ্বার থাকে, একটা অ্যানোড বা ক্যাথোড, একটা অ্যানোড এবং আরেকটা ক্যাথোড। অর্থাৎ তিনি বলছেন ওই যে কোনো তড়িৎদ্বারে অর্থাৎ অ্যানোড অথবা ক্যাথোডের যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ আমরা জানি ক্যাথোড বা অ্যানোডে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, সেই রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ, কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ হবে। দেখো, সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ এই পরিমাণটাকে আমরা কি দ্বারা যেন প্রকাশ করি। দেখো, আমরা এই পদার্থের পরিমাণকে যদি আমরা ফিজিক্সের ভাষায় বলতাম তাহলে কিন্তু আমরা এম দ্বারা প্রকাশ করতাম, কারণ এই পরিমাণ বলতে ভর বা ওজনটাকে বোঝায়, আমরা সেখানে এম ব্যবহার করতাম। কিন্তু কেমিস্ট্রির ভাষায় যদি এরকম সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ আমরা যেখানে আছে সেখানে আমরা ডাব্লু ব্যবহার করব। ডাব্লু, দেখো, পদার্থের পরিমাণ হবে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক, অর্থাৎ এই সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের যে পরিমাণ সেটা হবে বিদ্যুৎ প্রবাহের বা প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। অর্থাৎ দেখো, আমরা বিদ্যুৎ প্রবাহটাকে আমরা কিন্তু কিউ দ্বারা প্রকাশ করি, বড় হাতের কিউ, কারণ কিউ গিয়ে চার্জ বা আধানের একক। আমরা জানি ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে ইলেকট্রন স্থানান্তরের ফলে বিদ্যুৎ সৃষ্টি হয় বা তড়িতের সৃষ্টি হয়। তার জন্য সেই চার্জ বা আধানের একক কুলাম্ব বা কিউ। চার্জ বা আধানের একক কুলাম্ব, যার প্রতীক আমরা কিউ দ্বারা প্রকাশ করি। দেখো, বলছি কি পদার্থের পরিমাণ হবে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক, অর্থাৎ ডাব্লু সমানুপাতিক হবে আমাদের কিউ। ডাব্লু সমানুপাতিক কিউ। এখন দেখো, এইখান থেকে আমরা যদি একটু লিখি তাহলে কি করি, ডাব্লু আছে, ডাব্লুটাকে রাখলাম, এই সমানুপাতিক ধ্রুবকটাকে যদি আমরা উঠাই দিতে চাই তাহলে আমাদের একটা ধ্রুবক পদ নিয়ে আসতে হবে। সমানুপাতিক উঠে দিলে আমরা একটা ধ্রুবক নিয়ে আসতাম জেড কিউ। আমরা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে যে কোনো জায়গায় আমরা কে নিয়ে আসি, কিন্তু কি এখানে আমরা বইয়ের সাথে মিলানো বা সূত্র ফেলানোর জন্য আমরা জেড একটা ধ্রুবক সংখ্যা নিয়ে আসলাম। দেখো, এইখান থেকে আমরা আবার একটু লিখতে পারি, আমরা কিন্তু ফিজিক্সে দেখো আমরা কিন্তু জানতাম I ইকুয়াল টু কিউ বাই টি। ফিজিক্সের আমরা একটা সূত্র থেকে জানতাম I ইকুয়াল টু কিউ বাই টি। আই যেখানে তড়িৎ প্রবাহ, কিউ কুলাম্ব, মানে কুলাম্ব একক, কিউ আধান বা চার্জ, এবং টি সময়, অর্থাৎ একক সময়, একক আধান বা কোনো তারের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাই তড়িৎ প্রবাহ, আমরা যেটাকে আই দ্বারা প্রকাশ করি। দেখো, আমরা এই সূত্র অনুসারে এইখান থেকে আমরা লিখতে পারি, এখন যদি আমরা এখানে আর গুণ করে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি কিউ ইকুয়াল টু আই টি। এখান থেকে আমরা জাস্ট আর গুণ করলাম, অর্থাৎ কিউর মানটা আমরা বের করলাম, কিউ ইকুয়াল টু আই টি। দেখো, এটা কিন্তু আমরা ফিজিক্স থেকে জানতাম। এখন যদি আমরা এক কাজ করতে পারি না, এখানে যদি কিউর মানটা যদি আমরা এটা বসাই দিই, কিউ ইকুয়াল টু আই টি, দেখো তাহলে কি হয়, জেড ছিল, জেড থাকলো, কিউর মান যদি আমরা বসাই দিই কিউ ইকুয়াল টু আই টি, আর বাম সাইডে ছিল আমাদের ডাব্লু। অর্থাৎ দেখো, আমরা কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম যেখানে ডাব্লু ইকুয়াল টু জেড আই টি। ডাব্লু ইকুয়াল টু জেড আই টি, দেখো এটা আমাদের একটা সূত্র। এখন প্রশ্ন হলো এখানে জেড কি। দেখো, জেড কে আমরা আবার লিখতে পারি, জেড এখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই জেড কে আমরা আবার লিখতে পারি, জেড সমান আমরা এই জেড কে আমরা লিখতে পারি, বা জেড এর একটা সূত্র আছে এম বাই এন এফ। এই জেড সমান আমরা লিখতে পারি এম বাই এন এফ, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেই মৌলের বা যেই যৌগের আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করবো তার পারমাণবিক ভর বাই সেটা যেই কয়মোল ব্যবহার হবে, যেই কয়মোল সরি সেটা যত যোজনী ব্যবহার করবে বা জারণ মান ব্যবহার করবে
সেইটা হচ্ছে গিয়ে এন হবে। এন এর মান হচ্ছে ওই মোলের ব্যবহৃত বা সক্রিয় যোজনী বা জারণ সংখ্যা। এফ হচ্ছে যে ফ্যারাডের একক, ফ্যারাডের মান, যার মান হচ্ছে এফ সমান হচ্ছে গিয়ে 96500। এটা হচ্ছে ফ্যারাডের মান বা এফ এর মান। 1 ফ্যারাড সমান হচ্ছে, আমরা এটা জানি, ফ্যারাডের মান বা হচ্ছে 1 ফ্যারাড বলতে পারি, 1 ফ্যারাড সমান হচ্ছে 9650। দেখো এইখানে জেড হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে এম বাই এন এফ। এখন যদি আমরা এইখানে এই জেড এর মানটা বসাই দিই, দেখো তাহলে আমাদের বাম সাইডে ছিল ডাব্লু, ডাব্লু সমান সমান আমরা করলাম কি এই জেড এর মানটা আমরা এখানে বসাই দিব। আমরা জেড এর মান হচ্ছে এম বাই এন এফ, এবং আমাদের দেখো ছিল হচ্ছে আইটি, আই ইন্টু টি। এখন যদি এটাকে আমরা গুণ করে দিই, এটা অর্থাৎ এটা যদি আমরা উপরে উঠে লিখি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম আই টি বাই এন এফ। এটা আমরা সূত্র পেলাম। আমরা বাম সাইডে ছিল আমাদের ডাব্লু, আমরা হচ্ছে এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে সব ম্যাথগুলো করব। অর্থাৎ আমরা এইখানে ফ্যারাডের প্রথম সূত্রে যতগুলো ম্যাথ আছে আমাদের এই সূত্রটা প্রয়োজন হবে। আমি হচ্ছে পাশে হচ্ছে তোমাদের প্রতীকগুলো একটু লিখে দিই। এখন আমরা এই অঙ্কটা সলভ করব। অঙ্কটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়ে ফ্যারাডের সূত্র, প্রথম সূত্র সম্পর্কিত একটা অঙ্ক, যেটা 563 পৃষ্ঠার ডক্টর সরস্বতী সিংহ হাজারী এবং অধ্যাপক হারাধন নাগের বইয়ে 563 পৃষ্ঠার কাজের বা শিক্ষার্থীর কাজ যেগুলো আছে সেইখান থেকে একটা অঙ্ক। দেখো এখন আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব। আমাদের একটা যৌগ দেওয়া আছে, বলা আছে কি এই যৌগের দ্রবণে অর্থাৎ জলীয় দ্রবণে প্লাটিনাম তড়িতের ব্যবহার করে 5 অ্যাম্পিয়ার শক্তির বিদ্যুৎ অর্থাৎ 5 অ্যাম্পিয়ার শক্তির বিদ্যুৎ 30 মিনিট যাবত চালনা করা হলো, ক্যাথোডে কি পরিমাণ নিকেল জমা হবে। দেখো নিকেলের আমাদের পারমাণবিক ভর দেওয়া আছে। দেখো যেই কোনো অঙ্ক, ফিজিক্স এবং কেমিস্ট্রি যেই অঙ্ক আমরা করি কেন, অঙ্কগুলো সলভ করার আগে আমরা উদ্দীপকে আমাদের যেটা দেওয়া আছে বা প্রশ্নে যেটা দেওয়া থাকবে, আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে দেওয়া আছে লিখে যেই মানগুলো দেওয়া আছে আমরা সেগুলো আগে লিখে নেব, তাহলে আমরা অঙ্কগুলো সহজে করতে পারবো। দেখো আমাদের এখানে যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখবো আগে, আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো দেওয়া আছে আমাদের কি কি এখানে দেওয়া আছে। দেখো এত তড়িতে ব্যবহার করে 5 অ্যাম্পিয়ার শক্তির অর্থাৎ 5 অ্যাম্পিয়ার। এখানে আমাদের অ্যাম্পিয়ার হচ্ছে কিসের একক, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি। এখানে আমরা লিখতে পারি তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। এটা আমাদের দেওয়া আছে এবং দেওয়া আছে 30 মিনিট, অর্থাৎ সময়, আমরা সময়কে টি দ্বারা প্রকাশ করি, সময় হচ্ছে 30 মিনিট। কিন্তু কথা হচ্ছে গিয়ে এইখানে যে সময়টা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে সেকেন্ডে, অর্থাৎ এটাকে আমাদের সেকেন্ড করে নিতে হবে। সেকেন্ড করার জন্য আমরা হচ্ছে 60 দ্বারা গুণ করব। 30 মিনিট যাবত চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ নিকেল জমা হবে, এবং নিকেলের পারমাণবিক ভর দেওয়া আছে আমাদের। নিকেলের পারমাণবিক ভর, পারমাণবিক ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। নিকেলের পারমাণবিক ভর 58.7 গ্রাম, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। দেখো আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের যেই যৌগটা দেওয়া আছে এখানে আমাদের একটা জিনিস মনে রাখবে, আমাদের যদি বলা হয় ক্যাথোডে কি পরিমাণ নিকেল জমা হবে বা যে কিছু জমা হবে, যদি ডাব্লু বের করতে বলে, সেটা কিন্তু আমাদের যে ধাতব মৌলটা দেওয়া থাকবে তার পরিমাণ বের করতে বলে। অর্থাৎ আমাদের মূল অঙ্কের কাজটা হলো ধাতব মৌল যেটা, সেটা নিয়ে কাজ করা। এখানে দেখো এখানে কি আমাদের ধাতব মৌল হিসেবে আছে হচ্ছে নিকেল, অর্থাৎ নিকেলের যে পরিমাণটা আমরা হচ্ছে গিয়ে ক্যাথোডে জমা হবে আমরা সেটা বের করব। এই যৌগের ভিতরে দেখো আমাদের যে যৌগটা দেওয়া আছে এখানে নিকেল হচ্ছে যোজনী কত ব্যবহার করছে আমরা সেটা দরকার হবে, কারণ আমরা এন সমান আমরা জানি হচ্ছে যোজনী। সে আমরা যদি লিখি একটু যোজনীকে, কারণ আমরা এন দ্বারা প্রকাশ করি, যোজনী এন ইকুয়াল টু দিয়েছে। দেখো এখানে কিন্তু নিকেল হচ্ছে 2 প্লাস ব্যবহার করছে, অর্থাৎ নিকেলের এখানে যোজনী কিন্তু 2, কারণ আমরা জানি যৌগ লেখার ক্ষেত্রে এইটার যোজনী এইটার ঘাড়ে যাবে এবং এইটার যোজনী এইটার ঘাড়ে যাবে, অর্থাৎ নিকেলের এখানে যোজনী হচ্ছে 2। দেখো এই মানগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন বলছে কি পরিমাণ নিকেল জমা হবে, অর্থাৎ জমাকৃত ভর বা হচ্ছে সঞ্চিত পদার্থের ভর বা সঞ্চিত ভর আমরা যাই লিখি না কেন সেটা হচ্ছে আমাদের ডাব্লু। আমরা লিখলাম জমাকৃত ভর, ডাব্লু ইজ ইকুয়াল টু হর, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে।
দেখো আমরা এখন জাস্ট শুধু সূত্রটা বসে মানগুলো বসে দিব, অ্যান্সার হয়ে যাবে। দেখো আমরা যেই সূত্রটা এখানে ব্যবহার করতাম W ইকুয়াল টু, কারণ হচ্ছে কি আমরা ফ্যারাডের প্রথম সূত্রে এই সম্পর্কিত ম্যাথে আমরা এই সূত্রটা ব্যবহার করব, W ইকুয়াল টু MIT/NF। দেখো কারণ এখানে আমাদের I এর মান দেওয়া আছে, আমাদের T এর মান দেওয়া আছে, M এর মান দেওয়া আছে, N এর মান দেওয়া আছে, F এর মানও আমরা জানি। F সমান বা 1 ফ্যারাডের সমান আমরা জানি হচ্ছে 96500। এটা হচ্ছে 1 ফ্যারাডের মান। আমরা এখন জমাকৃত ভর সমান আমরা কি জানি? আমরা জানি W ইকুয়াল টু MIT বাই হচ্ছে কি NF। আমরা সূত্রটা বসাই দিলাম। দেখো এখন হচ্ছে জাস্ট মানগুলো শুধু বসাই দিব। M এর মান কত? দেখো M এর মান হচ্ছে 58.7 ইনটু I এর মান হচ্ছে কি দেখো 5 অ্যাম্পিয়ার ইনটু T এর মান, দেখো T হচ্ছে সময় 30 মিনিট ছিল, এই মিনিটটাকে আমরা সেকেন্ডে করে দিলাম, অর্থাৎ সেকেন্ডে করার জন্য হচ্ছে 60 দ্বারা গুণ করতে হবে এবং ভাগ হচ্ছে NF। N হচ্ছে কি নিকাদার এখানে যোজনী হচ্ছে সক্রিয় যোজনী 2 ইনটু F এর মান আমরা জানি 96500। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হয় সেটা দেখতে হবে। 58.7 ইনটু 5 ইনটু 3 6, নিচে হচ্ছে কি আমাদের 2 ইনটু 96500। এটা করলে হবে হচ্ছে কি দেখো 2.737 গ্রাম। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো খুবই সিম্পল একটা অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো কিন্তু মাঝে মাঝে গ নাম্বারে চলে আসে এবং হচ্ছে কি MCQ তে চলে আসে। আশা করি অঙ্কটা বুঝছো। এখন আমরা পরের অঙ্কে চলে যাব। আমাদের বলা আছে অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রায়োলাইটের গলিত মিশ্রণে 1.0 × 10⁵ অ্যাম্পিয়ার বিদ্যুৎ 8 ঘন্টা অর্থাৎ 8.0 আওয়ার্স মানে 8 ঘন্টা যাবত চালনা করলে কত কিলোজুল অ্যালুমিনিয়াম উৎপাদিত হবে? দেখো এই অঙ্কটা দেখে ফার্স্ট টাইম তোমরা যেটা ভয় পাবা সেটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রায়োলাইটের গলিত মিশ্রণ। এইটা সংকেত হবে, কোনো দরকার নেই ভাইয়া সংকেতের আমাদের, কারণ এই সূত্রে আমাদের বের করতে হবে কত কিলোজুল অ্যালুমিনিয়াম উৎপাদিত হবে। ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমাদের হচ্ছে গিয়ে এই ডাব্লু বের করার বা ওজন বা সঞ্চিত ভর বা জমাকৃত ভর বের করার মূল কথা হচ্ছে কি আমাদের যে ধাতব মূল্যটা দেওয়া থাকবে আমরা হচ্ছে সেইটার হচ্ছে গিয়ে ওজন বা জমাকৃত ভর বা হচ্ছে গিয়ে সঞ্চিত ভর বের করব। এবং আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে আমরা একটা মান বা হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে যে ধাতব মূল্যটা দেওয়া থাকবে তার হচ্ছে আমাদের যোজনী প্রয়োজন, বাকি সংকেতের আমার কিছু প্রয়োজন নাই। এখানে অ্যালুমিনিয়াম যে আছে আমরা জানি অ্যালুমিনিয়ামের শুধু একটাই যোজনী ব্যবহার করে বা যার মান আছে সেটা হচ্ছে +3, অর্থাৎ এখানে যোজনী হবে হচ্ছে গিয়ে 3, কারণ অ্যালুমিনিয়ামের আর কোনো পরিবর্তনশীল যোজনী নেই, তাই আমাদের কোনো ওই সংকেত নিয়ে টেনশন করার দরকার নেই। আমাদের যেগুলো আমাদের দেওয়া আছে আমরা সেগুলোকে লিখে নিই। দেওয়া আছে থেকে আমরা শুরু করি। দেওয়া আছে, দেখো আমাদের কি কি দেওয়া আছে। আমাদের অ্যাম্পিয়ার দেওয়া আছে, এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ আমাদের দেওয়া আছে। তড়িৎ প্রবাহ আমাদের হচ্ছে এই আই, কারণ তড়িৎ প্রবাহকে আমি আই দ্বারা প্রকাশ করি। আমি হচ্ছে সূত্র এবং যেই প্রতীকগুলোকে আমরা কি কি দ্বারা প্রকাশ করি আমি সেগুলো লিখে রাখছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। দেখো তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। আই ইকুয়াল টু দেওয়া আছে দেখো 1.0 × 10⁵ অ্যাম্পিয়ার, এইটা দেওয়া আছে। এবং আরেকটা জিনিস দেওয়া আছে বিদ্যুৎ হচ্ছে 8.0 আওয়ার্স যাবত চালনা করলে, অর্থাৎ সময় দেওয়া আছে আমাদের সময় t = 8.0 আওয়ার্স, বা এখানে আওয়ার্স আছে কিন্তু আমরা এই সময় জানি এটা হচ্ছে সেকেন্ডে করে নিতে হবে। এটাকে সেকেন্ডে করার জন্য আমাদের গুণ দিতে হবে 3600, কারণ আমরা জানি হচ্ছে 1 ঘন্টা সমান হচ্ছে কি 3600 সেকেন্ড, এত সেকেন্ড। দেখো আমাদের এগুলো দেওয়া আছে। এখন আর কি দেওয়া আছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা, সরি পারমাণবিক সংখ্যা লাগবে না, আমাদের হচ্ছে পারমাণবিক ভর লাগবে। অ্যালুমিনিয়াম আমরা কারণ m দ্বারা প্রকাশ করি, আমাদের সূত্র হচ্ছে m ছিল। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর m = অ্যালুমিনিয়াম হচ্ছে 13 অর্থাৎ 27, এবং হচ্ছে কি অ্যালুমিনিয়ামের যোজনীকে আমরা n দ্বারা প্রকাশ করি। অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3,
আমাদের হচ্ছে এই মানগুলো হচ্ছে দরকার। আর এখন আমরা জাস্ট হচ্ছে সূত্রটা বসে দেবো। ও আচ্ছা, আমাদের কি বের করতে হবে সেটা দেখিনি। চালনা করলে কত কিলোজুল অ্যালুমিনিয়াম উৎপাদন হবে, অর্থাৎ সঞ্চিত ভর। সঞ্চিত ভর বা জমাকৃত ভর ডাব্লিউ ইজ ইকুয়াল টু হট, আমাদের ডাব্লিউ বের করতে হবে। এখন দেখো আমরা ডাব্লিউর সূত্রটা কি জানি, যেখানে আই আছে, টি, এম, এন সম্পর্কিত যেই সূত্রটা আছে আমরা শুধু সেই সূত্রটা বসাই দিব। জাস্ট ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এম আই টি বাই এন এফ। আমরা এখন জাস্ট এখানে মানগুলো বসাই দিব, তাহলে হয়ে যাবে। দেখো এইখান থেকে আমরা এম এর মান হচ্ছে কি আমাদের কত, দেখো 27 ইন্টু আই হচ্ছে কি আমাদের দেখো 1.0 ইন্টু 10⁵ অ্যাম্পিয়ার, ইন্টু টির মান হচ্ছে কি 8 ইন্টু 3600, নিচে হচ্ছে কি এন এর মান হচ্ছে কি আমাদের 3, এবং এফ এফ হচ্ছে কি ফ্যারাড বা ফ্যারাডের মান, যেটা হচ্ছে আমরা জানি 96500। এখন হচ্ছে কি জাস্ট আমরা শুধু ক্যালকুলেশন করে দেব ক্যালকুলেটরে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো এটা করলে হবে হচ্ছে কি আমাদের 268,601.036। এইটা হচ্ছে এত গ্রাম, কারণ এখানে আমরা সময় সেকেন্ডে দেখছিলাম, এবং আমাদের এখানে এই সূত্রটা হচ্ছে ডাব্লিউ, যেটা এটার একক হচ্ছে কি গ্রাম, কিন্তু আমাদের বলছে কত কিলো জুল, অর্থাৎ কত কেজি ব্যবহার করতে হবে সেটা ব্যবহার করে বের করতে হবে। তার জন্য হচ্ছে আমরা 1000 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি 1000 গ্রাম সমান সমান 1 কেজি। 1000 দ্বারা ভাগ করে দিলে হবে 268.60 এত কিলো জুল। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। নেক্সট এখন আমরা পরের অঙ্কটা চলে যাব। দেখো আমাদের বলা আছে ফেরাস সালফেট এর দ্রবণে 250 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে। খুবই সিম্পল একটা অঙ্ক। আমাদের ফার্স্ট টাইম যেটা দেওয়া আছে আমরা সেগুলোকে লিখব। আমাদের দেওয়া আছে দেখো আমাদের কি কি দেওয়া আছে, 250 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। দেখো অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক, অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে 250। আমরা সেটা লিখি তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু 250 অ্যাম্পিয়ার, অর্থাৎ 250 অ্যাম্পিয়ার। এবং আমাদের দেওয়া আছে 40 মিনিট, অর্থাৎ সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি। সময় টি ইজ ইকুয়াল টু 40 মিনিট, কিন্তু আমরা জানি এই যেখানে যেই টিটা আমরা ব্যবহার করি এটা হচ্ছে সেকেন্ডে, তার জন্য এই মিনিটটাকে আমরা সেকেন্ডে করার জন্য হচ্ছে 60 দ্বারা গুণ করব, কারণ 60 সেকেন্ড সমান 1 মিনিট। এত মিনিট চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে, অর্থাৎ সঞ্চিত ভর। সঞ্চিত ভর ডাব্লিউ ইজ ইকুয়াল টু হট, এটা আমাদেরকে বের করতে হবে। এখন আমাদের দেখো এখানে একটা দ্রবণ আছে ফেরাস সালফেট। এখানে ফেরাস সালফেটে আমাদের দেখো মূল কথা হচ্ছে কি, আমাদের যেই অঙ্কটা দেওয়া থাকুক না কেন, আমাদের যদি বলে কত গ্রাম ধাতু জমা আছে, এই ধাতু এটা হচ্ছে যে ধাতব মৌল যেটা দেওয়া আছে, আমাদের হচ্ছে শুধু ওই ধাতব মৌলটা নিয়ে কাজ করা লাগবে, এবং বাকি যে যৌগ থাকবে সেটা আমাদের দেখার বিষয় নেই। এইখানে দেখো আমাদের যে যৌগটা দেওয়া আছে ফেরাস সালফেট, এখানে ধাতু হচ্ছে গিয়ে বা ধাতব মৌল হচ্ছে গিয়ে যে আয়রন। এখানে আয়রনের যোজনী হচ্ছে গিয়ে 2+2, এর জারণ মান হচ্ছে গিয়ে +2, কিন্তু যোজনী হবে শুধু 2, কারণ হচ্ছে গিয়ে SO4 সালফেট আয়নের যোজনী আয়ন হচ্ছে গিয়ে -2 আয়ন থাকে, তাই এখানে ফেরাস সালফেট 2 যোজনী হচ্ছে বা আয়রনের যোজনী হচ্ছে 2। এখানে আমাদের আয়রনের যোজনী 2 এবং হচ্ছে আয়রনের যে পারমাণবিক ভর যেটা আছে সেটা আমাদের প্রয়োজন হবে। আমরা সেটা একটু লিখে নিই। Fe বা আয়রনের যোজনী, আয়রনের যোজনী হচ্ছে N ইকুয়াল টু 2, এবং হচ্ছে গিয়ে আয়রনের ভর
ভর মানে হচ্ছে গিয়ে পারমাণবিক ভর, আয়রনের পারমাণবিক ভর, পারমাণবিক ভর হচ্ছে গিয়ে m is equal to 55.86 বা 86 বা 85 যে কোনো একটা নিলে হবে। কিন্তু আমরা এতদিন জেনে আসছি 55 পয়েন্ট হচ্ছে গিয়ে, বা আমরা হচ্ছে সরাসরি হচ্ছে 60 নিই, 56 নিই, কিন্তু এখানে আমরা 55.86 মানটা নিব, কারণ বইতে বেশিরভাগ ক্ষেত্রে এই মানটা ব্যবহার করা হয়। দেখো আমাদের বের করতে হচ্ছে গিয়ে ডাব্লু বের করতে হবে। আমরা কি জানি, আমরা এখন এই সূত্রটা শুধু বসাই দিব। আমরা জানি, আমরা কি জানি ডাব্লু সমান সমান, দেখো আমরা কিন্তু ডাব্লু সমান সমান দুইটা সূত্র জানি, আমরা দুইটা সূত্র ব্যবহার করে করতে পারি, আবার সরাসরি এই সূত্রটা ব্যবহার করে করতে পারি। ফার্স্ট টাইম আমরা দেখো এইটা এইখান থেকে করতে পারি ডাব্লু ইকুয়াল টু জেড বাই কিউ, এবং আমরা এখানে হচ্ছে জেড সমান আমরা জানি এম বাই এন এফ, অর্থাৎ এই জেড এর মানটা এখানে বসাই দিলে আমরা এখানে দুইটা সূত্র ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এত ঝামেলা করব না। আমরা সেই সূত্রটা ব্যবহার, এই জেড এর মানটা এখানে বসাই দিয়ে দেখলাম ডাব্লু সমান এম আই টি বাই এন এফ, সহজে আমরা একটা সূত্র ব্যবহার পেয়ে গেছি। এখন আমরা সব জায়গায় এই সূত্রটাই ব্যবহার করব, ডাব্লু ইকুয়াল টু এম আই টি বাই হচ্ছে গিয়ে এন এফ, সবসময় আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করে করতে পারবো। দেখো এখন শুধু মানগুলো বসিয়ে দিব। এম, দেখো এম হচ্ছে গিয়ে ভর, এম এর ভর হচ্ছে গিয়ে 55.86 ইনটু হচ্ছে আই সমান আমাদের হচ্ছে 255, টি সমান হচ্ছে গিয়ে আমাদের 40 মিনিট, এটাকে আমরা সেকেন্ডে করে দিলাম, তার জন্য 60 দ্বারা গুণ। দেখো এখানে আমাদের যোজনী এন এর মান হচ্ছে গিয়ে 2 এবং এফ এর মান হচ্ছে গিয়ে, এফ হচ্ছে ফ্যারাড, 1 ফ্যারাড সমান আমরা জানি 96500। এখন হচ্ছে কি আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে, 55.86 ইনটু 250 ইনটু 4060 ভাগ হচ্ছে গিয়ে 2 ইনটু 96500, এটা করলে হচ্ছে গিয়ে দেখো হবে 173.65 এত গ্রাম। এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। এখন আমরা পরের অঙ্কটা চলে যাব। দেখো আমাদের বলা আছে ফেরাস সালফেট এর দ্রবণে, FeSO4 এর দ্রবণে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে বা কি পরিমাণ ধাতু জমা হবে, আমাদের সেটা বের করতে হবে। আমাদের ফার্স্ট টাইম যেগুলো দেওয়া আছে আমরা সেটাকে লিখে নিব। দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে এখানে, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ অর্থাৎ হচ্ছে কি তড়িৎ প্রবাহ, কারণ আমরা জানি অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক, অর্থাৎ এটা হচ্ছে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। আমি হচ্ছে লিখলাম না, সাইডে দেখে নেব হচ্ছে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার, এবং 10 মিনিট অর্থাৎ সময় দেওয়া আছে আমাদের, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, টি ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 10 মিনিট, কিন্তু এইটাকে আমাদের সেকেন্ডে করে নিতে হবে, তার জন্য হচ্ছে 60 দ্বারা গুণ করলাম, কারণ হচ্ছে কি 60 সেকেন্ড সমান 1 মিনিট। এবং আমাদের আরেকটা জিনিস আছে, ফেরাস সালফেটের দ্রবণ দেওয়া আছে, এই দ্রবণে হচ্ছে গিয়ে আমাদের লাগবে হচ্ছে গিয়ে যে ধাতুটা এখানে ব্যবহৃত হবে সেই ধাতুর পারমাণবিক ভর লাগবে, এবং হচ্ছে গিয়ে সেই ধাতুর যোজনী লাগবে। এখানে দেখো ধাতু হিসেবে আছে ফেরাস সালফেটের দ্রবণে, ধাতু হিসেবে আছে আমাদের আয়রন। এই আয়রন দেখো এখানে যোজনী 2 যোজনী ব্যবহার করেছে, অর্থাৎ এই যোগে আয়রনের যোজনী হচ্ছে গিয়ে 2, এবং হচ্ছে গিয়ে আয়রনের ভর m ইকুয়াল টু হচ্ছে গিয়ে ভর মানে হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক ভর হচ্ছে 55.86 এত গ্রাম, এটা হচ্ছে সেকেন্ড, এটা ব্যবহার করেছে। দেখো আমার এখন আমাদের বলছে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে, গ্রাম। দেখো গ্রাম হচ্ছে কি কিসের একক, গ্রাম হচ্ছে ভরের একক। আমরা এখানে ভরকে ডাব্লু দ্বারা প্রকাশ করি, ডাব্লু ইজ ইকুয়াল টু হট, এটা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ কত গ্রাম ধাতু জমা হয় সেটা আমাদের বের করতে হবে। দেখো আমাদের দেওয়া আছে আই সমান, আমাদের দেওয়া আছে আই এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, আমাদের ডাব্লিউ বের করতে হবে। এখন জাস্ট আমরা শুধু সূত্রটা বসাই দিব, সূত্রটা পাতে মানগুলো বসাই দেবো, অ্যান্সার হয়ে যাবে। আমরা জানি কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি বাই এন এফ। এখন আমরা জাস্ট শুধু মানটা বসাই দিব। এম এর মান দেখো, এম এর মান হচ্ছে আমাদের 55.86 ইনটু আই এর মান হচ্ছে কি আমাদের দেওয়া আছে তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার,
টি সমান আমাদের দেওয়া হচ্ছে 10 মিনিট, সেটাকে আমরা সেকেন্ডে করে নিলাম, তার জন্য 60 দ্বারা গুণ। নিচে এন এর মান হচ্ছে কি আমাদের 2, কারণ এইখানে হচ্ছে গিয়ে আয়রনের যোজনী হচ্ছে 2 ইন্টু এফ, এফ এর মান হচ্ছে গিয়ে 96500। 1 ফ্যারাড সমান আমরা এটা জানি 96500 কুলম, সরি 96500 ফ্যারাড। দেখো এটা এখন যদি আমরা ক্যালকুলেশন করি 55.86 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু 60 ভাগ হচ্ছে কি 2 ইন্টু 96500, এটা করলে হচ্ছে কি আমাদের হবে 0.868 এত গ্রাম। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, গ্রাম, কারণ হচ্ছে কি ভরের একক হচ্ছে গ্রাম। দেখো এটাই হচ্ছে কি অ্যান্সার, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2016 সালে আসছিল। এখন আমরা পরের অঙ্কটায় চলে যাব। কুমিল্লা বোর্ড 2017 সালে আসা একটা প্রশ্ন, ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণে 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে। এই টাইপের অঙ্কগুলো কিন্তু বোর্ডে বেশি এসে থাকে, সৃজনশীলের গ থেকে আসে এবং হচ্ছে কি এমসিকিউতে চলে আসে এই অঙ্কগুলো। এখন আমরা এটা সলভ করার চেষ্টা করব, আমাদের বের করতে হবে কত গ্রাম ধাতু জমা হবে। দেখো এখানে ধাতু হিসেবে আমাদের দেওয়া আছে ক্যালসিয়াম, অর্থাৎ ধাতব মূল্য যেটা সেটা হচ্ছে আমাদের এখানে ধাতু, ধাতু হিসেবে আছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের দেখো এখানে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে গিয়ে 2 এবং হচ্ছে গিয়ে আমাদের দেওয়া আছে কি কি, দেখো 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে এবং 10 মিনিট ধরে। আমাদের যেগুলো দেওয়া আছে আমরা ফার্স্টে সেগুলো লিখে নিব। দেওয়া আছে আমাদের তড়িৎ প্রবাহ I সমান সমান আমাদের দেওয়া আছে 5 এম্পিয়ার এবং হচ্ছে গিয়ে 10 মিনিট, অর্থাৎ সময় t ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 10 মিনিট, এটাকে আমরা সেকেন্ডে করে নিলাম। এবং আমাদের দেওয়া আছে দেখো ক্যালসিয়ামের এখানে যোজনীকে আমরা n দ্বারা প্রকাশ করি, যোজনী হচ্ছে গিয়ে 2 এবং হচ্ছে পারমাণবিক ভর m সমান হচ্ছে ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে গিয়ে 40 এবং আমরা f এর মান সমান আমরা জানি 96500। আমাদের বের করতে হবে w হট। এখন দেখো আমরা জাস্ট শুধু সূত্রটা পাতায় মানগুলো হচ্ছে বসাই দিব, তাহলে হয়ে যাবে। আমরা জানি হচ্ছে কি, আমরা জানি w MIT/NF। এখন শুধু আমরা জাস্ট মানগুলো বসাই দিব। দেখো m এর মান হচ্ছে কি আমাদের 40 ইন্টু i এর মান হচ্ছে কি 5 ইন্টু t এর মান হচ্ছে কি 10 ইন্টু 60 ভাগ হচ্ছে কি 2 ইন্টু f এর মান হচ্ছে কি 96500 এত ফ্যারাড। 405 ইন্টু হচ্ছে গিয়ে 10 ইন্টু 60 ভাগ হচ্ছে গিয়ে 2 ইন্টু 96500, এটা করলে হচ্ছে কি হবে 0.621 এত গ্রাম। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো খুবই সিম্পল একটা অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো বোর্ড কোশ্চেনে এসে থাকে, তাই এগুলোকে কোনো অবহেলা করা যাবে না এই অঙ্কগুলো। দেখো এই অঙ্কগুলো সলভ করতে হলে আমরা যেটা করবো ফার্স্ট টাইম, সেটা হচ্ছে কি আমাদের প্রশ্নে বা উদ্দীপকে যে মানগুলো দেওয়া থাকবে আমরা হচ্ছে দেওয়া আছে লিখে সেই মানগুলো লিখে নিব। এখন আমরা এই মানগুলো লিখে নেওয়ার পরে দেখবো আমাদের কি বের করতে বলেছে। দেখো এখানে আমাদের কত গ্রাম ধাতু, অর্থাৎ গ্রাম হচ্ছে গিয়ে ভর বা ওজনের একক, তাই আমাদের বের করতে হবে কত গ্রাম, অর্থাৎ ওজন বের করতে হবে। ওজন সমান আমরা জানি ডাব্লু বা সঞ্চিত ভর সমান ডাব্লু জানি। এই ডাব্লু হচ্ছে গিয়ে আমরা ডাব্লু দ্বারা যেই সূত্রটা আছে আমরা শুধু জাস্ট সূত্রটা বসাই দিলাম এবং হচ্ছে গিয়ে মান সূত্রটা বসে মানগুলো হচ্ছে বসিয়ে দিলাম এবং ক্যালকুলেশন করার পরে দেখো খুবই সিম্পল একটা অঙ্ক, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আমরা এই টাইপের অঙ্কগুলো হচ্ছে গিয়ে বেশি বেশি প্র্যাকটিস করব, কারণ এই টাইপের অঙ্কগুলোই হচ্ছে বোর্ড কোশ্চেনে আসে। এখন আমরা চলে যাব নেক্সট অঙ্কতে। এখন আমরা এই অঙ্কটা সলভ করব। দেখো আমাদের বলা হচ্ছে যে সিলভার নাইট্রেটের দ্রবণে 6 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে। এই টাইপের অঙ্ক আমরা আগে অনেকগুলো সলভ করেছি, এখন এটা করব। দেখো প্রথমে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব। আমাদের দেওয়া আছে কি কি, দেখো আমাদের অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দেওয়া আছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু আমাদের 6 অ্যাম্পিয়ার এবং হচ্ছে গিয়ে 40 মিনিট সময় t ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 40 মিনিট, কিন্তু আমাদের এটাকে সেকেন্ডে করে নিতে হবে, তার জন্য 60 দ্বারা গুণ করলাম
এবং দেওয়া আছে এখানে আমাদের ধাতব মৌল হিসেবে আমাদের দেওয়া আছে আর্জেন্টাম। দেখো এখানে আর্জেন্টামের হচ্ছে কি যোজনী কত সেটা আমাদের দেখতে হবে। আর্জেন্টাম দেখো এখানে যোজনী হচ্ছে 1 ব্যবহার করেছে, এবং হচ্ছে কি আর্জেন্টামের হচ্ছে পারমাণবিক ভর যেটা সেটা আমাদের প্রয়োজন হবে। পারমাণবিক ভর এটা হচ্ছে কি বইতে দেওয়া থাকে, যদি নতুন কোনো মৌল হয় সেইগুলোর ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক ভর দিয়ে দেবে। আর্জেন্টামের পারমাণবিক ভর হচ্ছে 107.86, এটা হচ্ছে কি আর্জেন্টামের পারমাণবিক ভর, অর্থাৎ 107.86 পারমাণবিক ভর। এখন আমাদের বের করতে হবে কত গ্রাম ধাতু জমা হবে, অর্থাৎ W = হট। আমরা জানি W সমান সমান আমরা কি জানি, আমরা জানি W = MIT/NF। দেখো এখন শুধু আমরা জাস্ট মানগুলো বসাই দিব। m এর মান হচ্ছে কি আমাদের 107.86 অর্থাৎ 107.86 ইন্টু i মান হচ্ছে কি আমাদের 6 ইন্টু t হচ্ছে কি আমাদের সময় 40 মিনিট, যেটাকে আমরা সেকেন্ডে করে নিলাম, ভাগ হচ্ছে গিয়ে n হচ্ছে আমাদের যোজনী 1 ইন্টু ফ্যারাড, f হচ্ছে কি আমাদের ফ্যারাড, 1 ফ্যারাড সমান আমরা জানি 96500। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়, দেখো এটা করলে হচ্ছে হবে কি 16.095 এত গ্রাম, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। বন্ধুরা আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে বা ক্লাসে আমরা হচ্ছে কি রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং হচ্ছে তুল্য ভর সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেইগুলো সলভ করব। তারপর ফ্যারাডের দ্বিতীয় সূত্রের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তারপরে হচ্ছে কি আমরা কোষ বিভব দিকে যাব, কোষ, তড়িৎ কোষ এবং হচ্ছে তড়িৎ বিভব এগুলো সম্পর্কিত যে টপিকগুলো আছে সেগুলো আলোচনা করব। আজকে এ পর্যন্তই, সবাই হচ্ছে ভালো থাকবেন। দেখো তোমরা হচ্ছে কি আমার ফেসবুক পেজ যেটা আছে লুকায়িত জ্ঞান, সেখানে ফলো দিয়ে রাখতে পারো, আমি এখানে কোনো পোস্ট করলে সহজে পেয়ে যাবে। এবং ইউটিউব চ্যানেল যেটা লুকায়িত জ্ঞান, এখানে সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যাবো।